ভগবতে বাসুদেবায়। কবে কখন শুরু হবে এবছরের অম্বুবাচী? জানুন এই উৎসবের গুরুত্ব, ভুলেও করবেন না এই কাজ। অম্বুবাচী 2026 রয়েছে জুন মাসে, তারিখ তিথি দেখে নিন। অম্বুবাচী 2026 কবে শুরু? দেখা যাক সময়সূচি। হিন্দু ধর্মে অম্বুবাচী তিথিকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করা হয়। 2026 সালের অম্বুবাচী তিথি জুন মাসেই পড়েছে। জুন মাসে আর কয়েকদিন পরই এই তিথি রয়েছে। লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের 7 তারিখে মৃগশিরা নক্ষত্রের 3টি পদের সমাপ্তিতে ধরিত্রী মা রজস্বলা হন। ফলত জ্যোতিষ গণনা অনুসারে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 4র্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। যেহেতু ঋতুমতী নারীরাই সন্তান ধারণে সক্ষম হন, তাই এই অম্বুবাচীর পর ধরিত্রীও সুফল হয়ে উঠবে বলে মনে করা হয়। সেই বিশ্বাস থেকেই এই অম্বুবাচী তিথি পালিত হয়। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। চলতি বছরে অম্বুবাচী 22শে জুন শুরু। পঞ্জিকা অনুসারে চলতি বছরে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে 22শে জুন সোমবার অর্থাৎ 7ই আষাঢ় রাত 7টা 38 মিনিটে, আর তিথির নিবৃত্তি 11ই আষাঢ় রাত ঘটিকা 10টা 57 মিনিটে, অর্থাৎ 11ই আষাঢ় 26শে জুন শেষ হবে এই তিথি। অম্বুবাচী তিথি উপলক্ষে অসমের কামাখ্যা মন্দিরে বিশেষ পুজো করা হয়। সেই পুজো উপলক্ষে দেশের নানান প্রান্ত থেকে বহু সাধু সন্ন্যাসীর ভিড় হয়। সেখানে চলে তন্ত্র সাধনা, বহুদিন ধরে সেখানে চলে তন্ত্র সাধনা। এদিনে এই অম্বুবাচীর বিশেষ তিথিতে কোনো গাছ পাতা বা তা তোলা হয় না। মনে করা হয় এই সময় মাটি খুঁড়লে ধরিত্রী মাকে কষ্ট দেওয়া হয়। সেই বিশ্বাস থেকে এই নিয়ম পালিত হয়। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বৈধবেশ থাকা মানুষরা বিশেষভাবে পালন করেন। এদিকে অম্বুবাচীর এই 3 দিন কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয়। 3 দিন পর অম্বুবাচী শেষ হলে ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয়। অম্বুবাচী 2026 দিনক্ষণ। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী ভিন্ন নামে পালিত হয়। লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের 7 তারিখ মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা রজস্বলা হন। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলে হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 4র্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন, তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠে। বিভিন্ন আঞ্চলিক ভাষায় অম্বুবাচী অমাবতী বলেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। বাংলার প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। এদিন থেকেই হয় অম্বুবাচী শুরু। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সূর্য যে সময় মিথুন রাশিতে গমন করেন, তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচী হয়, অর্থাৎ পৃথিবী এই সময়ে ঋতুমতী হন। কামাখ্যা মন্দিরে অম্বুবাচী সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়। দেশ বিদেশ থেকে ভক্তেরা ভিড় জমান মন্দিরে। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। কোনো শুভ কাজ ও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয়। 3 দিন পর অম্বুবাচী ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অশুচি থাকে। সেই জন্যই এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন কাটাতে হয়।
এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। 3 দিন পরে জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন। শুধু কামাখ্যা নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও ঠাকুর ঘরের বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। ভুলেও করবেন না এই কাজগুলি। কথাতে রয়েছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অম্বুবাচীও হিন্দু ধর্মের একটি অন্যতম আচার ও অনুষ্ঠান। মেয়েরা প্রতি মাসে রজস্বলা হন হিন্দু শাস্ত্র মতে, এবং সনাতনীদের বিশ্বাস পৃথিবী আমাদের সকলের মা। সনাতন বিশ্বাস মতে ধরিত্রী মাতাও বছরের 3 দিনে ঋতুমতী হন। তবে এই অম্বুবাচী চলাকালীন কোন কাজটা করা একদম উচিত নয়। হিন্দু ধর্মে অম্বুবাচী খুব গভীরভাবে একটি কৃষিভিত্তিক অনুষ্ঠানও বটে। অনেকেই মনে করেন ঠিক যেমন ঋতুকাল কাটার পরই সন্তান ধারণে সক্ষম হন একজন নারী, ঠিক তেমনি অম্বুবাচীর পরবর্তী কালও ফসল ফলানোর জন্য সবচেয়ে ভালো সময়। এই সময়কালে বেশিরভাগ হিন্দু পরিবারেও বেশ কিছু নিয়ম মেনে চলা হয়। সংসারের কল্যাণের কথা মাথায় রেখে কিছু কাজই কয়েকদিন করা হয় না, কিন্তু সেগুলি ঠিক কী চলুন সেটা তাহলে জেনে নেওয়া যাক। এই সময় বিশেষ কোনো ভগবানের পুজো হয় না। মূলত দুর্গা, কালী, জগদ্ধাত্রী, বিপত্তারিণী লাল কাপড় দিয়ে ঢেকে রাখার নিয়ম। তবে একদম ব্যতিক্রমী কামাখ্যা মন্দির। এই সময় কামাখ্যা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এই সময় যদি বাড়ির ভগবানের পুজো করেন তাহলে মন্ত্রপাঠ করা একদম উচিত নয়। প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে ভগবানের প্রণাম করা উচিত। বৃক্ষরোপণ এবং কৃষিকাজ এই সময় এড়িয়ে চলা উচিত। এর পাশাপাশি যদি খুব একান্ত প্রয়োজন না পড়ে তাহলে কোনো ধরনের শুভ কাজ করা এই সময় উচিত নয়। অম্বুবাচীর পর দেবীদের আচ্ছাদন খুলে নিতে ভুলবেন না। তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন।